আজ হলো বৃহস্পতিবার, তাই এখন সন্ধ্যাবেলায় করব আমাদের লক্ষ্মী মায়ের পুজো। গতকালই দেখলাম তোমাদের মধ্যে বেশ কয়েকজন বলেছো, দিদি তুমি লক্ষ্মী পুজোর ভিডিও অনেক দিন দাও। তোমাদের এত এত ভালোবাসার জন্য আমি তো চিরকৃতজ্ঞ। তাই তোমাদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো রাখতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে। ভোগের মধ্যে চিড়ে, নারকেল, নারকেল নাড়ু, মুরকি এগুলো মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। তবে এই লক্ষ্মী পুজো করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম মেনে চলাই ভালো। তবে এগুলো আমি মা লক্ষ্মীর পাঁচালী বইতেই পড়েছি। নিয়মগুলো আমার কাছে যুক্তিসঙ্গত। যেমন বৃহস্পতিবার পুজোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঘন্টা বা কাঁসরের ব্যবহার না করাই ভালো। শান্তি শৃঙ্খলার দেবী হচ্ছেন মা লক্ষ্মী, তাই তার কোনো রকম শব্দ বা বাজনা পছন্দ। দ্বিতীয়ত, মা লক্ষ্মীর ভোগে অথবা পুজোতে কোনো সময় তুলসী পাতার ব্যবহার করা যায়। এর পিছনেও একটি যথাযথ পৌরাণিক কাহিনী আছে। মা লক্ষ্মীর পুজোয় লাল চন্দন, দুর্বা ঘাস, গোলাপ জল এগুলো অবশ্যই করে ব্যবহার করো, কারণ এগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভোগ নিবেদনের পর মায়ের কপালে তিলক পরিয়ে দিয়েছি, তারপরে এখন ফুল আর চন্দন দিলাম। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মনি আসিলে হেথায়। কহে মনি তুমি চিন্ত জগতের হিত, সবারও অবস্থা আছে তোমারও বিতি। সুখেতে আছো এ যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করো হবন। হাতের মধ্যে দুর্বাঘাস নিয়ে এই পাঁচালী পাঠ করার নিয়মটা, এটা মা লক্ষ্মীর পাঁচালীর মধ্যেই লেখা আছে। ঠিক এরকম ভাবেই তোমরা যখন কোনো কাজ শুরু করবে বা কোনো পুজো শুরু করবে, তখন সব নিয়ম আস্তে আস্তে জেনে যাবে। নেতিবাচক মানুষদের কাছে উপদেশ কখনোই নেবে না। তুমি যাই করো না কেন, ঠিক ভুল, পাপ, পুণ্য সবকিছুর বিচার ঈশ্বরের হাতে, মানুষের হাতে নয়।